এনসিপি তো পরে গঠিত হয়েছে। আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে আসলে মাঠে নেমেছিল। কোটা, এই কোটা সংস্কার নিয়ে মাঠে নেমেছিল। তারপর সেখান থেকে শেখ হাসিনার কিছু ভ্রান্ত কথাবার্তা, সবাইকে গড়পরতায় রাজাকার বলা, রাজাকারের বাচ্চা বলা, নাতিপুতি বলা, এখান থেকে একটু উত্তেজনার সৃষ্টি হয়। এবং সেই উত্তেজনার পর আপনার যখন আমাদের এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে ছাত্রদেরকে গুলি করা হয়, তখন কে বিএনপি কে জামাত এটা আর দেখা হয় নাই। সবাই আমরা যেমন মাঠে চলে গিয়েছি, আমরা চলে গিয়েছি আমাদের সন্তানদের রক্ষায়। আমরা কিন্তু একদম মূল এজেন্ট না, ছাত্ররাই মূল এজেন্ট। আমার যে ছেলে, আমার ছেলে ইখতিয়ার উদ্দিন শিকদার মাহিম, আমাকে এসে বলল যে আব্বু আর তো ঘরে থাকা যায় না। সে বিদেশে পড়াশোনা করেছে, কিন্তু সে এসে বললো আর তো ঘরে থাকা যায় না, আমি বাইরে চলে গেলাম, যদি ফেরত না আসি তাহলে মাফ করে দিও। তো আমি কিন্তু আমার সন্তানের কাছ থেকে এটা শুনেছি। আমার সন্তান চলে গেল এবং সে আমাদের বসুন্ধরা অংশে নেতৃত্ব দিয়েছে সেখানে। তারপর সেই আমাদের সবাই তাকে মাহিম শিকদার নামে চিনে। দেখা গেল যে সেখানে তার যে দোকানপাটগুলো ছিল, এই দোকানপাটগুলো সে যেহেতু এই আয়ের উপরে ব্যবসা করে, দেখা গেল সেখানে সব দোকানপাটগুলো তার ভেঙে আগুন ধরিয়ে দিল। বিপুল ক্ষতি তার হলো। অর্থাৎ সে হচ্ছে সরাসরি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমি সেখানে গিয়ে গেলাম, কিছু ছেলেদেরকে পানি দিলাম, আমরা এই আন্দোলনকে যাতে সঠিক জায়গায় যায় চেষ্টা করলাম। কিন্তু দেখা গেল যে আপনি অনেকের কাছে শুনেছেন যে আমাকে রামপুরা টেলিভিশন ভবন আমি ভেঙে গুড়িয়ে দিয়েছি, আগুন দিয়েছে, এই কথা বলে আমাকে ধরে জেলখানায় পোড়া হলো। আমি জেল খাটলাম। বাস্তবতা, আমার যে বয়স, আমার যে অবস্থা, শারীরিক অবস্থা, আমার কিন্তু একটা টেলিভিশন ভবন ভেঙে দেওয়ার মতো অবস্থা আমার নাই, আমি পারি না। কিন্তু ফ্যাসিস্ট সরকার আমাদেরকে জেলে পুরেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। এবং তৎকালীন পুলিশের যে লোকজনগুলো ছিল, পুলিশ কমিশনার রাজীব করে একজন, আপনার এই ডিবির একজন ডিসি ছিল, এরা আমার সন্তানের কাছে 50 লক্ষ টাকা চেয়েছে যে তাকে ছাড়া হবে, আর না হলে তাকে হাত পা উপরের দিকে ঝুলিয়ে পিটানো হবে। আমরা রাজি হয়ে গেছি একটা পর্যায়ে। কারণ আসল কথা বুঝতে হবে, মানুষের কাছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি যাই কিছু বলেন, জীবনের নিরাপত্তা প্রথম। আমার ফ্যামিলি কর্জ করে, এটা বিক্রি করে ওটা বিক্রি করে তাদেরকে দিতে চেয়েছে, বাট অর্থাৎ আমরা অর্থনৈতিকভাবেও নির্যাতিত হয়েছি, জেলখানায় কষ্ট করেছি। তো এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে কথাটা আপনি বলছিলেন যে এনসিপির কাছে যে মানুষের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশাটা কতটুকু পূরণ করতে পেরেছে। এনসিপি খুব কম সময় পেয়েছে। এত কম সময়ে একটি দল প্রত্যাশা পূরণ করতে পারবে, এটা যারা আশা করে তারা বোকার স্বর্গে বসবাস করে, এটাই বাস্তবতা। কিন্তু এনসিপি কিছু ভুল করেছে। এনসিপির নেতৃত্বে যারা ছিল, আমি তাদের সাথে কথা বলতে পারি নাই। কথা বলতে দুই একজন, নাহিদের সাথে প্রেস ক্লাবে দেখা হয়েছে, এরকম 2-4 জন দেখা হয়েছে। আমার বাসাটাও ওদিকে, নাহিদ সাহেবের বাসাটাও ওইদিকে। আমি তাকে একটু দেখি দূর থেকে।